Hello viewers, I am Sajjad from hostthewebsite.com. আজকের এই ভিডিও টপিক হোস্টিং ব্যান্ডউইথ ক্যালকুলেশন। তো চলুন আমরা দেখে নিই আমাদের ওয়েবসাইটের জন্য কতটুকু ব্যান্ডউইথ প্রয়োজন। তো হোস্টিং ব্যান্ডউইথ ক্যালকুলেশনে যেতে হলে আপনাদের যেই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হলো আপনার মান্থলি ভিজিটার, প্রত্যেকটা ভিজিটারে কতগুলো করে পেজ ভিউ করছে তা, এবং আপনার অ্যাভারেজ পেজ সাইজ। তো চলুন এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। মান্থলি ভিজিটার কি? মান্থলি ভিজিটার হলো আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে মান্থলি কতজন ভিজিটার আসছে। এবং পেজ ভিউ কি? পেজ ভিউ হলো আপনার ধরুন একজন ভিজিটার আপনার ওয়েবসাইটে হঠাৎ করে ভিজিট করলো, সে আপনার ওয়েবসাইটে ভিজিট করার পর সে আপনার ওই পেজেই না, সে আপনার আরও 4-5টা পেজ ভিজিট করলো, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ বা যে কোনো পেজ, 4টা পেজ সে ভিজিট করলো। তো এখানে ভিজিটর কিন্তু একজন, কিন্তু আপনার পেজ ভিউ হলো 4টা। তার মানে আমরা পেজ ভিউ এবং ভিজিটর সম্পর্কে একটা আইডিয়া পেলাম। তো এখন আমরা চলে যাই অ্যাভারেজ পেজ সাইজ। তো অ্যাভারেজ পেজ সাইজ কি? অ্যাভারেজ পেজ সাইজ হলো আপনার যে পেজটা হবে সেই পেজের সাইজ কতটুকু। তো ধরুন আপনি একটি পোস্ট দিয়েছেন, সেই পোস্টে আপনি 4টা ইমেজ ইউজ করেছেন, প্রত্যেকটা ইমেজের সাইজ হলো 200 কিলোবাইট। তার মানে 4টা ইমেজের সাইজ হলো 800 কিলোবাইট। তো সব মিলিয়ে আপনি ধরলেন আপনার পেজের সাইজটা হলো 1 মেগাবাইট। তো এরকম করে আপনাদের সবগুলো পেজের একটি এভারেজ আপনার ভ্যালু আপনার বের করতে হবে যে আসলে আপনার এভারেজটা কীরকম। তো আমি ধরে নিলাম যে আমার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের অ্যাভারেজ পেজ সাইজ হলো 1 মেগাবাইট, যেটা সব নর্মাল একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এখন আমাদের ব্যান্ডউইথ ক্যালকুলেশনের সূত্র হলো মান্থলি ভিজিটার ইন্টু পেজ ভিউ ইন্টু অ্যাভারেজ পেজ সাইজ। তো আপনার যে ভিজিটারের সাথে আপনার পেজ ভিউ দিয়ে গুণ করতে হবে এবং আপনার যে অ্যাভারেজ পেজ সাইজ আছে তা দিয়ে গুণ করতে হবে। তো এরপরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হলো ব্যান্ডউইথ। তো এখন আরেকটি জিনিস যেটা আমরা প্রবলেম ফেস করি সেটা হলো যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যখন ওয়েবসাইটে ভিজিট করছেন তখন ওয়েবসাইটটা অনেক স্লো, ওয়েবসাইটে ভিজিট হতে অনেক টাইম লাগছে। তো এই ক্ষেত্রে সাধারণত ব্যান্ডউইথ একটু বেশি কাটে। তো এটাকেও আমাদের গণনায় ধরতে হবে। তো এই জন্য আমরা এটাকে একটা টলারেন্স নাম্বার দিয়ে গুণ করব। আমাদের যে আগের যে ভ্যালুটা আছে সেটাকে একটি টলারেন্স নাম্বার দিয়ে গুণ করব। তো আমি ধরে নিলাম আমার টলারেন্স নাম্বার 1.33। আপনার ওয়েবসাইট যদি বেশি স্লো হয় আপনার টলারেন্স নাম্বার একটু বেশি ধরবেন। তো তাহলে আপনার মান্থলি ভিজিটার ইন্টু পেজ ভিউ ইন্টু অ্যাভারেজ পেজ সাইজ ইন্টু টলারেন্স নাম্বার ইকুয়াল টু 1.33। তো এরপরে যে ভ্যালুটা আসবে সেটাই হলো আপনার ব্যান্ডউইথ। তো এখন আমরা যে জিনিসটি ক্যালকুলেট করব সেটা হলো যেসব ওয়েবসাইটে ডাউনলোডেবল ফাইল আছে। তো ধরুন আপনার ওয়েবসাইটে ডাউনলোডেবল ফাইল আছে, তো এখন আপনি ব্যান্ডউইথটা কীভাবে ক্যালকুলেশন করবেন? তো এই ক্ষেত্রে প্রথমে সেমভাবে আগের ক্যালকুলেশনটা করুন, মান্থলি ভিজিটার ইন্টু পেজ ভিউ ইন্টু অ্যাভারেজ পেজ সাইজ। এটা করে যে ভ্যালুটা হবে সেটা হবেই, সেটার সাথে যে জিনিসটা যোগ করতে হবে সেটা হলো আপনার ডেইলি। প্রথমে আমরা ডেইলির হিসাবটা করি, এর আগে আমরা মান্থলির হিসাব করেছি। ডেইলি আপনার কতগুলো ফাইল ডাউনলোড হচ্ছে। ধরুন আপনার ডেইলি আপনার ওয়েবসাইট থেকে 5টা করে ফাইল ডাউনলোড হচ্ছে, তো আপনার ফাইল ডাউনলোডস হলো 5। তো ফাইলের যে অ্যাভারেজ ফাইলের সাইজ কত, তো ধরলাম আপনি একটা এভারেজ বের করলেন, আপনার এভারেজ ফাইল সাইজ ধরলাম 2 মেগাবাইট। তো এখন আপনার যেটা করতে হবে, ডেইলি আপনার যে ফাইল সাইজটা হলো সেটা হলো 2 মেগাবাইট। 2 মেগাবাইটকে গুণ করতে হবে আপনার ডেইলি ফাইল ডাউনলোড দিয়ে 5 দিয়ে 5 × 2। আর যেটা করতে হবে সেটা হলো যে এটা আমরা ডেইলি হিসাব আসলো, তো আমরা এটাকে মান্থলিতে কনভার্ট করতে হবে। মান্থলিতে কনভার্ট করার জন্য আমরা 31 দিয়ে গুণ করব। তো এই যে ভ্যালুটা হলো এই ভ্যালুটার সাথে আমরা আগের ভ্যালুটা যোগ করে দিব। তো এই সূত্রের মাধ্যমে আপনারা ডাউনলোডেবল ওয়েবসাইটগুলো থেকেও ব্যান্ডউইথের ক্যালকুলেশন করতে পারেন। তো আমি আশা করব ব্যান্ডউইথ কীভাবে ক্যালকুলেট করতে হয় আমি সেটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। তারপরও কারো যদি এই নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল হলো onick@hostthewebsite.com। তো আমি আশা করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।